Good morning students. I hope all of you are very fine. আমরা আগের দিনকে বাটারফ্লাইয়ের একটা অংশ পড়েছিলাম এবং সেখান থেকে আমরা অ্যাক্টিভিটি 3 আর অ্যাক্টিভিটি 4টা করিয়েছিলাম, তাই তো? আশা করি তোমরা সবাই সেগুলো বুঝতে পেরেছিলে। আজকে আমরা পরের পোর্শনটা পড়ব। সো প্লিজ ওপেন পেজ নাম্বার 90 of your butterfly book. Page number 90. We will start with let's continue. আমি প্রত্যেকটা লাইন রিডিং করে দেব এবং তার মানে বলে দেব, তোমরা বোঝার চেষ্টা করো। যদি কোনো জায়গায় কিছু বুঝতে না পারো, then call me or WhatsApp me. I will clear all the confusions. ওকে, আমি তোমাদের সমস্ত জিজ্ঞাসার উত্তর ওখানে দিয়ে দেব। এবার দেখো, they sit down on the floor mat. এখানে দে বলতে কাদের বোঝানো হয়েছে? বিকাশের মাদার অ্যান্ড বিকাশের সিস্টার রোমা কোথায় বসে আছে? না ফ্লোর ম্যাটে। দে টক ইন লো এক্সাইটেড ভয়েসেস। তারা কিভাবে কথা বলছে? না লো, খুব আস্তে আস্তে, এক্সাইটেড ভয়েসে, কিন্তু তাদের কথার মধ্যে বেশ একটা উত্তেজনা রয়েছে। দ্য লাইট ডিমস, লাইটটা খুব আস্তে আস্তে জ্বলছে। One girl actor enters from the left of the stage. একজন মেয়ে যে নাকি অ্যাক্টিং করছে, সে স্টেজের লেফট দিয়ে ঢুকলো। এখানে আমি একটা জিনিস তোমাদের আগে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের এই পরের জিনিসটা বুঝতে সুবিধা হবে। স্টেজ কাকে বলা হচ্ছে? তোমরা হয়তো কেউই স্টেজে গিয়ে থিয়েটার বা নাটক দেখোনি। স্টেজ হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্মের মতো। ধরো তোমরা যে দুর্গাপুজোর মণ্ডপে দুর্গাপুজো হয়, সেখানে এরকম প্রতিমা সামনের দিকে থাকে, পেছনে একটা প্ল্যাটফর্ম মতন থাকে। সব থেকে ভালো হয় এটা দিয়ে বোঝালে, তোমাদের সামনে যে সম্মিলনী ক্লাব রয়েছে আমাদের স্কুলের সামনে, সেখানে দেখবে খেলার মাঠটার পরেই একটা স্টেজ রয়েছে, ঠিক আছে? সেই স্টেজটার মতনই কিন্তু হয় আমাদের নাটকের যে স্টেজটা, সেটার বাঁ দিক থেকেও ঢোকা যায়, ডান দিক থেকেও ঢোকা যায়, ঠিক আছে? বাঁ দিক থেকেও ঢোকা যায়, ডান দিক থেকেও ঢোকা যায়। এটা ধরো তার লেফট উইং, এই দেখো এটা হচ্ছে তার লেফট উইং, এখান দিয়েও ঢোকা যায়। আবার এটা হচ্ছে ধরো রাইট উইং, এখান দিয়েও ঢোকা যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্টেজ, এটার থেকে এটা ধরো স্টেজ, এটা হচ্ছে সেন্টার প্লেস, এটা হচ্ছে লেফট উইং, আর এটা হচ্ছে আমাদের রাইট উইং। এইবার দেখো তোমাদের গল্পে বা ড্রামাতে কিভাবে বলেছে যে a board one girl actor enters from the left of the stage. This is the left of the stage. One girl actor enter from the left of the stage. Suppose I am the actor. A board with Bengali written on it is pinned to her chest. এই দেখো বেঙ্গলি লেখা রয়েছে বোর্ড, এটা তার চেস্টে এভাবে পিন করা রয়েছে। She reaches the center of the stage. This is the center of the stage. She stands with her face to one side. একটা দিকে সে ফিরে তাকালো। Okay? From the right side, this is the right side. From the right side of the stage, another girl actor, ধরো আমি সেইজন, another girl actor enters. On her chest, he has a board with English. এই দেখো আরেকজন ঢুকলো, আরেকজন গার্ল অ্যাক্টর ঢুকলো, যার কাছে নাকি ইংলিশ লেখা একটা বোর্ড রয়েছে, সেটাও তার চেস্টে প্রিন্ট করা রয়েছে, এবং বলছে the two languages count close to each other. তার মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এভাবে দাঁড়ালো আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এভাবে দাঁড়ালো, ঠিক আছে? এইবার হচ্ছে এই স্টেজটাই এরা দুজনে রইলো এবং এবার তাদের কনভারসেশন শুরু হবে, ঠিক আছে? নাও দেয়ার কনভারসেশন উইল বি স্টার্টেড। ওকে, turn on page number 91. Turn on page number 91. English language কি বলছে দেখো? সিস্টার, বোন। দেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস। ইয়েস মিনস এখানে কিন্তু জিজ্ঞাসা করার ভঙ্গিতে বলছে, ঠিক আছে?
ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে? ইউ লুক ওয়ারিড, উইল ইউ টেল মি ওয়াই? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে তোমাকে ওয়ারিড লাগছে, অর্থাৎ তোমাকে চিন্তিত লাগছে। ওয়ারিড মিন্স চিন্তিত। WORRIED, ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত লাগছিল। ওকে, উইল ইউ টেল মি ওয়াই? তুমি কি আমাকে বলবে কেন? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলস স্পিচ। আমি বাঙালিদের আমি বাংলার সব থেকে ভালো মানে কুইন যাকে বলা হয়, আমরা কি বলি রানী মানে হচ্ছে সবার সেরা, তাই তো? রানী মানে হচ্ছে সব থেকে ভালো। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আমি সবার সেরা স্পিচ ছিলাম বেঙ্গলের, ঠিক আছে? মানে কথা বলার যে ভাষা সেটা ছিলাম হচ্ছে আমি। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার জায়গা। মাই পিপল, আমার মানুষজন। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন সবাই ইংরেজি শিখতে চাইছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখো, ইউ সি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। ইন্ডিয়া একটা বিশাল বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার। এখানকার লোকজন বিভিন্ন ভাষায়, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন এবং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, তাহলে এখানকার মানুষজন বিভিন্ন ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের মধ্যে অনেকেই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। আমি তাদেরকে সাহায্য করি একজনের আরেকজনকে বোঝার ব্যাপারে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, পরস্পরকে বোঝার ব্যাপারে আমি সাহায্য করি। কে সাহায্য করে? না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখো, ইউ আর রাইট, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার। আমি বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন অংশকে, বিভিন্ন জায়গা যে রয়েছে আমাদের দেশে সেগুলোকে লিঙ্ক করি, অর্থাৎ কানেক্ট করি, তাদের মধ্যে সংযোগ স্থাপন করি। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, অর্থাৎ আমি আমার প্রয়োজনীয়তার জন্য আমি সবার কাছে এইভাবে হচ্ছে প্রয়োজনীয়। আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার যে লোকজন রয়েছে, অর্থাৎ বেঙ্গলের যে লোকজন রয়েছে তাদের হৃদয়ে রয়েছে, ঠিক আছে? হার্টস অফ ইউর পিপল, তাদের হৃদয়ে রয়েছে। লুক অ্যাট দিস ফ্যামিলি, সেই ফ্যামিলির দিকে তাকাতে বলছে যেটা কিনা ফ্লোর ম্যাটের উপরে বসে রয়েছে, অর্থাৎ বিকাশেস ফ্যামিলি। She points to the family on the floor mat. ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে পয়েন্ট করলো? না, যারা ফ্লোর ম্যাটের উপরে বসেছিল। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, shall we stay like sisters then? আমরা কি তাহলে দুই বোনের মতো থাকতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, yes, come, let's hold hands. বললো হ্যাঁ অবশ্যই, এসো আমরা দুজনে হাত ধরি। They hold hands, music plays, the light dims, the curtain falls. তারা দুজনে হাত ধরলো, মিউজিক শুরু হলো, the light dims, লাইটটা আরো কমে গেল, the curtain falls, স্টেজের যে পর্দা সেটা পড়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা দেশের মধ্যে, ধরো আমরা শুধু বাংলা জানি, ঠিক আছে? আমরা যখন অন্য জায়গায় যাব, ধরো সাউথ ইন্ডিয়ার কোনো জায়গায় গেলাম বা নর্থ ইন্ডিয়ার কোনো জায়গায় গেলাম, সেখানকার মানুষজন কিন্তু বাংলা বুঝবে না, তাই তো? আবার তারা যখন এখানে আসবে তখনও কিন্তু, আচ্ছা এই চার্টটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরো ভালো লাগবে। দেখো এখানে দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, যেটা তোমাদের বইতে আছে ছবি সেটাই এটা।
এটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি এপাশ দিয়ে ঢুকেছিল, ইংলিশ এপাশ দিয়ে ঢুকেছিল। এইবার দেখো ওরা দুজনে কথা বলছিল, এবার দুজনেই আস্তে আস্তে ওদের হাত ধরবে, এখনো ধরেনি কিন্তু ধরবে। যাই হোক, এটা হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, যেখানে বলছিলাম যে এবার আমরা যখন অন্য জায়গায় যাব তাদের ভাষা বুঝতে পারবো না, আবার তারা যখন আমাদের এখানে আসবে তারাও আমাদের ভাষা বুঝতে পারবে না। তাহলে দুটো জায়গার মানুষের কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ জানা দরকার, একটা এমন ল্যাঙ্গুয়েজ জানা দরকার, এমন ভাষা জানা দরকার যাতে নাকি আমরা উভয়ের মনের ভাব প্রকাশ করতে পারি। ইংলিশ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ which communicate each other from different regions. ওকে, ইংলিশ হচ্ছে সেরকমই ভাষা যেটা নাকি সমস্ত লোকজনকে একজনের সাথে আরেকজনকে কমিউনিকেট করতে পারে। এখানে তাই বলা হয়েছে যে বিকাশ কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়েছিল, এই প্রসঙ্গেই কিন্তু এটা বলা হয়েছে যে বিকাশ যদি ইংলিশ না শিখতো তাহলে কিন্তু অন্যান্য জায়গার ভাষা বুঝতে পারতো না, এবং তার যে অফিস ওয়ার্ক, সেই অফিস ওয়ার্কটাও কিন্তু ইংলিশে ছিল, সেটাও বুঝতে পারতো না এবং করতে পারতো না। সুতরাং এখান থেকে, এই প্লে থেকে আমরা এটাই বুঝতে পারলাম, এটাই আমাদের আউটকাম হলো যে বাংলা ভাষা অবশ্যই আমাদের মাতৃভাষা, সেটা সবসময় আমাদের ভালোবাসার ভাষা এবং সেটা আমাদের হৃদয়ে থাকবে, কিন্তু ইংলিশ ভাষাকেও আমাদের সমান প্রাধান্য দিয়ে শিখতে হবে, কারণ সেটা আমাদের নিড, সেটা আমাদের প্রয়োজন। কোনো ভাষাকেই, কোনো ল্যাঙ্গুয়েজকেই আমরা কিন্তু ইগনোর করব না, এবং দুটো ল্যাঙ্গুয়েজকেই আমরা জাস্ট লাইক সিস্টার্স ওদেরকে আমরা ট্রিট করব, ওদেরকে আমরা শিখব। ঠিক আছে, সো দ্যাটস। আচ্ছা, এবার আমরা ওয়ার্ডট্রুফগুলো একটু পড়ে নিই। ওয়ার্ডট্রুফে দেখো রয়েছে, প্রথমেই রয়েছে পিন্ট, PINNED। পিন্ট মানে হচ্ছে attached with a pin, attached with a pin, তার মানে পিন দিয়ে আটকানো, পিন দিয়ে আটকানো। ওয়ারিড মানে হচ্ছে WORRIED, ওয়ারিড মানে হচ্ছে ডিস্টার্বড অ্যাবাউট সামথিং, মানে কোনো একটা বিষয়ে চিন্তিত, কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। কিন মানে হচ্ছে KEEN, কিন মানে হচ্ছে ইগার, ইগার মানে হচ্ছে কৌতূহলী। ঠিক আছে, কৌতূহলী। আর লিঙ্ক মানে হচ্ছে LINK, লিঙ্ক মানে হচ্ছে কানেক্ট, অর্থাৎ যোগ করা। ঠিক আছে, তাহলে পিন, ওয়ারিড, কিন, লিঙ্ক, এগুলো হচ্ছে তোমাদের ওয়ার্ডট্রুফে রয়েছে। এগুলো তোমরা ভালো করে পড়বে, ড্রামাটাও ভালো করে পড়বে। ঠিক আছে, ড্রামাটা পড়বে এবং ড্রামাটা আশা করি তোমাদের ভালোই লেগেছে। আবার পড়বে, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। এবং এই ওয়ার্ডট্রুফের পরে দেখবে অ্যাক্টিভিটি 5 রয়েছে, সেই অ্যাক্টিভিটি 5টা তোমরা করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করবে। নেক্সট ক্লাসে আমি অ্যাক্টিভিটি 5টা তোমাদের ভালো করে আরেকবার করিয়ে দেব। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে।